الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া হাসানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর করুণা দয়া যে মহান মালিক দিনকে সামনে রেখে এখানে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ও ভাই, তোমরা এখান থেকে উঠে যাও, যাও গে বাদ যাও, যাও বাসায় চলে যাও, বয়ান শুনতে হবে না। একসাথে বসো না, একসাথে বসো, জামাত ভাঙ্গো। আর তুমি এদিকে আসো, কাছে আসো, আমার কাছে আসো, লেগে লেগে বসো। আবার একসাথে হয়ে গেছে, এগো ঐক্য ভাঙ্গা দেন, ঐক্য ভাঙ্গা দেন। ঐক্য থাকলেই কথা বলবে, একটা এক একটারে এক এক জায়গায় এলাকায় পাঠায়। পোলাপাইনের ঐক্য যদি মজবুত হয়, মজলিস শেষ। এই মজলিস বড় দামি মজলিস, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে হাদিসে আসছে, হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন দ্বীনের জন্য যখন কেউ একসাথে এভাবে বসে, তো আল্লাহ বলেন তাদেরকে ভালোবাসা আমার আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাজালিসিনা ফিয়া। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে বসছি দ্বীনের জন্যই। তো না আমি ভোট চাইতে আসছি আপনাদের কাছে, না আপনারা জিলেবি খেতে আসছেন? দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমাদের হাতে সময় খুব বেশি নাই, দূরে আরেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। তো আমি একটা আয়াত তিলাওয়াত করেছি, আমাদের আগের আমার অত্যন্ত মহাব্বতের ভাই বন্ধু হযরতুল্লাহ আল্লাহ মুফতি আমজাদ হোসেন দামাত বারাকাতুহুমুল আলিয়া সালাম প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন একটা কথা, ফেরেশতারা মৃত্যু পথযাত্রী যদি জান্নাতি হয় তো আয়েশা সালাম দেন। তো এরপর কি করেন এই বিষয়ে কিছু কথা বলতে চাই। সালাম দিয়া কি করেন? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। মুতমাইন নফস মানে সহজভাবে বুঝেন, যেই নফস, যেই ব্যক্তি আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর রেজা আর সন্তুষ্টিকে নিজের রেজা আর সন্তুষ্টি বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়, ওইটাই মুতমাইন নফস। নিজের কোনো সিদ্ধান্ত নাই। তো ওই নফস, ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় হয় আল্লাহ তাকে এইরকম ডাকেন, এটা একটা মত।
আমাদের কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম, যিনি দারুল দেওবন্দের প্রায় 50 বছরের মুহতামিম ছিলেন, কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেছেন এটা যে এই ডাক আল্লাহ তাআলা নেককারদের মৃত্যুর সময়ে দিবেন। একটা হাদিসও তিনি এর সাথে যুক্ত করেছেন, ঠিক ওই আমার ভাই যে হাদিসের আংশিক বলেছেন যে একজন জান্নাতি মানুষের যখন মৃত্যুর সময় হয় তো আল্লাহ মালাকুল মউতকে বলেন তুমি একা যেও না, আমার মেহমান সে, তাকে আগায়া আনার জন্য জান্নাতের আরো কিছু ফেরেশতাকে সাথে নিয়ে আনো। তো ফেরেশতারা যদি হঠাৎ করে আসে বান্দা ভয় পেয়ে যেতে পারে, জীবনে দেখা নাই তো ফেরেশতা, কিন্তু আল্লাহ চান না জীবনের এই শেষ মুহূর্তেও তার প্রিয় বান্দাকে একটু বিব্রত করা, একটু ভয় দেখানো, একটু কষ্ট দেওয়া, এটা আল্লাহ চান না। এই জন্যে হুকুম হবে যে তোমরা এইভাবে যাও না, আমার বান্দা ভয় পাবে। তো কিভাবে যাবে? তো হাদিসে আসছে বান্দা দেখতে থাকেন দূর থেকে আলো দেখা যায় তার দিকে আসতেছে আস্তে আস্তে, বড় চমৎকার আলো, চোখ ফিরাইতে পারে না, এক নজরে তাকায়া রয়েছে, কি সুন্দর দেখা যায়। ফেরেশতা ধীরে 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 তার কাছে আসতে থাকে। এক সময় সে বুঝে যে মানুষের মতো দেখতে কি চমৎকার সুন্দর চেহারাওয়ালা কিছু লোক ফেরেশতা, তারা এসে সালাম দেয়। সালাম দিয়া বলে আপনি বের হন, বের হন। কি বলে ওইটাও হাদিসে আসছে শব্দগুলা, কি বলে? ফেরেশতারা বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন আপনি পবিত্র শরীরের ভিতরে ছিলেন, এখন বের হন। বলে কই বের হব? বলে ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে বের হন এবং আপনার ওই রবের কাছে আসেন যে রব আজকের পর আর কোনোদিন আপনার উপর অসন্তুষ্ট হবেন না। তো হাদিসের কথা, এইভাবে ফেরেশতারা ডাকলেও রূহ বের হতে চাইবে না। কেন? কারণ এই শরীরের সাথে তার লম্বা সময়ের একসাথে থাকা মহব্বত তৈরি হয়েছে, বের হতে চায় না। তখন ফেরেশতারা বিশেষ করে মালাকুল মউত আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তাআলা বলবেন আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায়া দাও না। তো জান্নাতের বাড়ি দেখা যাবে। এখন আপনি এটা কিভাবে চিন্তা করতেছেন যে কেমনে দেখাবে এটা? এই যুগে এটা বোঝা খুব সহজ। বিজ্ঞানীরা আমার দিন বোঝা সহজ করে দিতেছে, তারা গবেষণা করে করে। এখন ল্যাপটপ বের হইছে, মোবাইল হয়তো কয়দিন পর বাইর হবে, ওপেন কইরা স্টার্ট দিয়া হাত দিয়া এইরকম টান মারলে এই শূন্যের মধ্যে স্ক্রিন তৈরি। আপনি মোবাইলে যা দেখেন এখন ওই শূন্যের মধ্যে দেখবেন। এখানে লিখতেছেন, ওখানে লেখা উঠতেছে, কিচ্ছু নাই, শূন্যে লেখা উঠতেছে, আপনি দেখতেছেন। অন্ধকারে বসে বসে এই কাজ করতে হয়। আপনি এখানে ভিডিও অন করছেন, এই জায়গায় দেখা যাইতেছে। ও ভাই, তোমার মস্তিষ্ক যদি শূন্যের মধ্যে লেখা উঠাইতে পারে, শূন্যের মধ্যে ভিডিও চালাইতে পারে, তো তোমার মস্তিষ্ক যে খালেক তৈরি করেছেন তার জন্য জান্নাতের বাড়িটা দেখানো কোনো কঠিন ব্যাপার। জান্নাতের বাড়ি দেখা বান্দা তাকায়া থাকবেন, ঠিক ওই মুহূর্তেই আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ভালো তিলাওয়াত করেনেওয়ালা এরা বুঝতে নিয়েন আমার ঠান্ডা লাগছে, কাজে গুন্নাগুলা ঠিক মতো উচ্চারিত হবে না, বললেন না হুজুরের গুন্না ঠিক হয় না, আমি মাহুর আজকে। এখন তো আরো ঠান্ডা লাগবে খোলা আকাশের নিচে, কিন্তু এখানে কেন আসছি জানেন?
ইসলাহি মজলিসে দূরে থাকলে বয়ান ভাল লাগে না, ওইটা দূরে থেকে চিল্লান যায়। ইসলাহি মজলিস চিল্লানের ময়দান না, এটা জনগণকে একদম বুকে টাইনা লইয়া কিছু কথা শোনায়া দেওয়া, যেমন কাছে কাছে চোখে চোখে দেখতেছি। ওই দূরে থাকলে আমার ভাল লাগে না। যত জায়গায় ইসলাহি মজলিস হয়, যেই দেখি দূরে স্টেজ, আমি বলছি আজকে আমার বয়ান শেষ। দূরে স্টেজ মানে ওখানে ভাষণ দিতে হবে, ওখান থেকে স্লোগান দিবে, ওখানে চিল্লানি উঠবে, তাইলে দূরে স্টেজ হইলে সমস্যা হয় না। ইসলাহি মজলিস হইলে আপনার চোখের দিকে তাকায় আমি কথা বলবো, আপনার চোখ আমার থেকে কথা টাইনা টাইনা বের করবে, চোখের ভাব দেখলেই কথা আসবে। মুর্দার মতো বসে থাকবে না, আমিও মুর্দার হয়ে যাব। বুঝে আসছেনি কথা? এই জন্য ওনারে কষ্ট দিছি, এখানে আনছি। কিন্তু ওনারা এই দৃশ্যটা দেখে হয়তো মনে মনে চিন্তা করতেছেন একেবারে খারাপ দেখা যায় না, তো আগামী ইসলাহি মজলিস হয়তো এরকম একটা কারবার আবার হইতেও পারে। একেবারে খারাপ দেখা যাইতেছে আমাকে। হ্যাঁ, দুই পাশে গাছগাছালি দেখছেন না? হ্যাঁ, ওনাদের বসতে কষ্ট হইতেছে, ওনাদের বসতে কষ্ট হইলে আমগো কি আসে যায়? ওনারা মেজবান, আমরা মেহমান, আপনারা শুনতে আসছেন, আমরা বলতে আসছি, আমগো সুবিধা এক নম্বরে। আয় আল্লাহ, আল্লাহ ডাক দিবেন, এর বান্দা ইরজিই ইলা রাব্বিক, ফেরত আসো, ফেরত আসো। খেয়াল করেন, ফেরেশতারা ডাক দিছিলেন উখরুজি, বের হও, বের হও। ফেরেশতারা কি বলছেন? বের হও। আল্লাহ শব্দ পাল্টাইছেন, আল্লাহ বলেন ইরজিই, বের হও না, ফেরত আসো। ফেরত আসো আর বের হওয়ার মধ্যে পার্থক্য আছে। ফেরত আসো মানে তুমি তোমার জায়গাতেই আসো, এখানে একটু বের হও। ফেরত আসে না, বের হও মানে তুমি তোমার জায়গাতেই আছো, এখানে একটু বের হও। ও ভাই, আপনার ঘরের থেকে একটু বের হন না, এগুলো একটা। আরেকটা হইল আপনার পোলা ঘর থেকে বাইরে হয়ে গেছে, আপনি কইতেছেন ঘরে ফেরত আয়, কি ঘরে? তাহলে বের হও আর ফেরত আসেন, বেশ কম আসেনি? তো ফেরেশতারা বলেন বের হও, আল্লাহ বলেন না বের হও না, ইরজিই, ফেরত আসেন। মানে ওটা আপনার জায়গাই না, ওটা বাইরে বয়ে রয়েছেন কেন আপনি? বলে কই আসুন, কই যে আপনার বাড়ি দেখা যায় জান্নাত। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, দুনিয়ায় এরে বান্দা তুমি আমার সিদ্ধান্তের সামনে সন্তুষ্ট ছিলা, আজকের মৃত্যুর সময় আমি আল্লাহ জানায়া দিচ্ছি আমিও তোমার উপর আজকে রাজি। বলে এখন কি করা? বলে এখন জান্নাতে যাইবা। বলে জান্নাতে যাবো একা একা, ভয় লাগে না? নতুন জামাই তো শ্বশুর বাড়ি একা একা যাওয়ার সময় কেমন কেমন লাগে, লগে যাওয়ার সময় স্বাস্থ্য ভাই, ফুয়াতো ভাই, খালতো ভাই একটা লয়ে লয়, ঠিক নেই? অথচ গেলে কত আদর করে শাশুড়ি, কথাই তো আছে জামাই আদর। সবচেয়ে বেশি মায়া দেখায় কে জানেন না আপনারা? সবচেয়ে বেশি মায়া করে কে? আরে মা, সব জায়গায় শাশুড়ি। সবচেয়ে বেশি মায়া করে কে? মা। সবচেয়ে বেশি মায়া দেখায় কে? হ্যাঁ, বুঝলেন কথা? বেশ কম আছে। সবচেয়ে বেশি মায়া করে কে? সবচেয়ে বেশি মায়া দেখায় কে? শর্ত আছে, শর্ত হলো যদি যৌতুক না নাও। যৌতুক নিলে মায়া করবেও না, দেখাবেও না। তো জামাই আদর পায়াও সাথে একটা লয়া লয়, কি লেগে? একটা অজানা আশঙ্কা, ভয়, কই জানি যাইতেছি। তো জান্নাতে যাওয়ার সময় তো বান্দার এই হাল, আল্লাহ কই জানি যাইতেছি। তো আল্লাহ বলেন বান্দারে তুই ভয় পাইস না, তুই একা না, তোর আরো সঙ্গী আছে। ফাদখুলি ফি ইবাদি, তুই আমার ওই আরো যে সঙ্গী আছে তাদের দলভুক্ত হইয়া একসাথে সবাই মিলে জান্নাতে ঢুকো। এই জন্য দোস্ত, আমাদের জীবনের প্রত্যেকের এটাই চূড়ান্ত টার্গেট হওয়া উচিত। আমরা তো কত টার্গেট করি জীবনের, কেউ একটা বাড়ি বানানোর টার্গেট করে, কেউ একটা গাড়ি কেনার টার্গেট করে। বহু জুয়ান পোলাপান তার জীবনের টার্গেটই একটা ভালো বিয়া করা, জামাই, শ্বশুর, ধনী শ্বশুরওয়ালা। এক একজনের এক একটা টার্গেট থাকে, কিন্তু মুসলমানের টার্গেট একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে আমার মৃত্যুর সময়ে যেন আমার মালিক আমার উপর সন্তুষ্টির ঘোষণা দিয়া তারপর আমারে ডাক দেন। চাইনি আমরা এই মৃত্যু। দেখেন, এক সময় আমি নিজেও দোয়া করতাম, বেশি দিন আগের না, 1 বছর আগেও দোয়া করছি, আল্লাহ আল্লাহ তোমার
কুদরতি পায়ে সেজদা করা অবস্থায় ডাক দিও আল্লাহ, আল্লাহ তিলাওয়াত করা অবস্থায় ডাক দিও আল্লাহ, আল্লাহ তওয়াফ করা অবস্থায় ডাক দিও। এই দোয়া করতাম। পরে হঠাৎ মাথায় আসছে যে হাই কি দোয়া করতেছি। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেজদা অবস্থায় মারা যান নাই, না গেছেন? তিলাওয়াত করা অবস্থায় মারা গেছেন, তওয়াফ করা অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে মারা গেছেন। তো আমি কি দোয়া করতেছি? তো বুঝছি না দোয়া এটা না, দোয়া পাল্টাইতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহ ওই অবস্থায় মৃত্যু দিয়েন যা আপনি আমার উপর রাজি। কেন? কারণ আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, আল্লাহ রাজি না, তো এই সেজদার কোনো দাম নাই। আমি তেলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক রাজি না, ওই তেলাওয়াত আর তওয়াফের কোনো। এই জন্য দোয়া করতে হবে কি, আল্লাহ এই অবস্থায় মৃত্যু দিয়েন যা আপনি আমার উপর। এই মৃত্যু চাইনি সবাই? হ্যাঁ চাই। আল্লাহ কবুল করেন। চাইলে কিছু করা লাগবে না এমনি এমনি হয়ে যাবে? হ্যাঁ না, আপনি চাইলে কাম শেষ। এক পাগলের রাস্তায় খালি লাফাইতেছে আর হাসতেছে, মহা খুশি। কিরে ভাই এত খুশি কেন তুই আজকে? কারে ভালো খবর আছে, সুসংবাদ। কি খবর? এমপি সাহেবের মাইয়ারে বিয়া করবো, কথাবার্তা আগাইতেছে। কেমনে এটা? অর্ধেক কাম তো আগাইছে, অর্ধেক কাম বাকি, অর্ধেক হয়ে গেলে ইনশাল্লাহ বিয়াটা হয়ে যাইব। অর্ধেক কি আগাইছে রে পাগলা? আমি তো রাজি। অর্ধেক কি? আমি তো রাজি, বাকি অর্ধেক ঘেরা রাজি হলো তো কাম শেষ। তো আমরাও চাই যে মৃত্যুর সময় আল্লাহ যেন সন্তুষ্ট হন, ওই রকম মৃত্যু চাই না? তো অর্ধেক চাইলেই হইব না, বাকিটাও আছে। বাকিটা করতে হইলে কিছু করা লাগবে নি। আল্লাহকে জীবনে আমার চলার সময় আল্লাহকে রাজি রাখতে হবে। দুইটা কাজ ভাই, ছোট্ট ছোট কথা। প্রথম কথা হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ রেজা নিয়ে মরতে চাই, এটা হলো মূল কথা। গোড়া, গাছের গোড়া। এরপরে গাছের গোড়ার দুইটা শাখা বেরিয়েছে, দুইটা ডালা। একটা ডালার নাম হচ্ছে আল্লাহকে রাজি করতে হবে, আরেকটা ডালার নাম হচ্ছে আল্লাহকে রাজি রাখতে হবে। বলেন বলেন, আল্লাহকে রাজি করতে হবে, আরেকটা হচ্ছে আল্লাহকে রাজি রাখতে হবে। করলাম আবার ছুটে গেছে, কাম হবে না। রাজি করতেও হবে, রাজি রাখতেও হবে। কাজ কয়টা? ডালা কয়টা বের করছি? আবার গোড়াতে আসবো ইনশাল্লাহ। এখন ডালা দিয়ে আগাইতে থাকবো। হ্যাঁ আচ্ছা, ডালা কয়টা ভাই বলেন তো? এক নাম্বার রাজি করতে হবে, আরেকটা রাজি। ওই যে রাজি করতে হবে, এটারে এই ডালা বাদ। সব ডালার আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, একটা ডালা শুধু রাজি রাখতে হবে। আজকে এখন কথা হবে কোন ডালা? রাজি। বলেন রাজি। ওই ডালা যায় আর একটা শাখা বেরিয়েছে। কি শাখা? যে রাজি রাখার পদ্ধতি কি, রাজি কেমনে রাখবো? তো বলে ওই ডালা একটাই, শাখা ডালা একটাই, রাজি রাখার পদ্ধতি একটাই। বলেন কয়টা? আল্লাহকে রাজি রাখার পদ্ধতি কয়টা? বলেন, মুখস্থ করেন, পড়া মুখস্থ করেন। আল্লাহকে রাজি রাখার পদ্ধতি কয়টা? একটা, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। ওই ডালার নাম কি? আল্লাহকে রাজি রাখার পদ্ধতি কি? গুনাহ ছেড়ে দেওয়া। কি বলেন বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের জুয়ানদের মধ্যে এখন এই প্রেরণার চেতনা জাগছে, তারা গুনাহ ছাড়তে চায়। অনেকে আইসা মশওয়ারা চায় যে হযরত গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। তো এখন যে আলোচনাটা হবে, ওই এক ডালা থেকে আবার ধরেন চারটা শাখা বাইর করব। নিচে গোড়া একটা, দুই ডালা বাইরেছে, রাজি করব রাখবো, করব বাদ দিলাম, রাখবো। এটার আবার এক ডালা বাইরেছে, গুনাহ ছাড়বো। গুনাহ কেমনে ছাড়বো? তো আরো চারটা ডালা বাইর করি। বড়রা অনেক ডালা দেখাইছেন, কিন্তু সবচাইতে সহজ চারটা আমল আপনাদেরকে বলবো, যে আমলগুলো করলে, যেই পথে চললে আমাদের গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো গুনাহ ছাড়লে কি হবে? কয় নিচের ডালায় আসো। গুনাহ ছাড়লে আল্লাহকে রাজি রাখা যাবে। আল্লাহকে রাজি রাজি রাখলে কি হবে? কয় গোড়ায় আসো। মৃত্যুর সময় আল্লাহ ডাক দিবেন, হ্যাঁ বান্দা আমি তোর উপর রাজি। বুঝে আসতেছি নি কথা? পদ্ধতি কয়টা? চারটা। চারটা।
গুনাহ ছাড়ার সহজ রাস্তা কয়টা? এভাবে বলতেছি আপনাদের মনে রাখার জন্য, যেন পরে যায় ভুলে না যান। গুনাহ ছাড়ার পদ্ধতি কয়টা? সহজ রাস্তা, সহজ রাস্তা। 1 নাম্বার, একদম গয়না গয়না মুখস্থ করবেন। 1 নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এটা বোঝার জন্য আগে কিছু কথা বুঝাই আসতে হবে আমাকে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তার রহমতের ছাতা দিয়া ঢেকে রাখছেন। কি দিয়া? কোরআনে কারীমে আসছে, বাকি ছাতার কথা না, এটা আমি বুঝানোর জন্য বলতেছি। যেভাবে বললে আপনারা বুঝবেন আমরা ওইভাবে বলতেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার রহমতের ছাতা দিয়া ঢেকে রাখছেন। কি দিয়া বলেন? কার কথা এটা? লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল আয়া। আল্লাহ চারদিক থেকে আমাদেরকে ঘিরে রাখছেন। কিসের থেকে? দুনিয়ার বিপদ আপদ যেন আমাকে গ্রাস না করে আল্লাহ তার রহমতের ছাতা দিয়া আমাদেরকে, বলেন আমাদেরকে কয়। ছাতা ফুটা হইলে ছাতার কাম কি? রোদ ঠেকানো আর বৃষ্টি ঠেকানো। ছাতার কাম কি? রোদ আটকানো আর বৃষ্টি আটকানো। আচ্ছা, যদি ছাতা ফুটা হয়, ওই ফুটা দিয়া রোদ ঢুকে কিনা? বৃষ্টি ঢুকে কিনা? তো আল্লাহর যে রহমতের ছাতা, ওইটাও যদি ফুটা হয়ে যায়, ওই ফুটা দিয়েও বিপদ ঢুকবে। কি ঢুকবে? বলে কত বড় বিপদ ঢুকবে? বলে ফুটা যত বড় বিপদ কত বড়? ফুটা যত বড়। ওটা আরে বাপরে বাপ, আল্লাহর রহমতের ছাতাও দেখি হুজুরে ফুটা করতেছে, কত বড় সাহস। ওই রহমতের ছাতা ফুটা হয় কি দিয়া? গুনাহ দিয়া। বলেন, রহমতের ছাতা ফুটা হয়ে যায় কি দিয়া? এটা কোরআনের কথা। সূরা রুম আয়াত 41 মালিক বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তুই বান্দা যত বিপদে পড়স সব তোর গুনার ফসল। কিসের ফসল? এখন এই ফুটা বন্ধ করা লাগবে কি লাগবে না? এই যে রহমতের ছাতা ফুটা হয়ে এখন যে বিপদ ঢুকতেছে, এই ফুটা বন্ধ করা লাগবে। বলে ফুটা বন্ধ করবেন কি দিয়া? এইটা বোঝার জন্য আবার আরেক জায়গায় যাওয়া লাগবে। আবার জায়গা তামু ইনশাল্লাহ, গোড়া তামু ইনশাল্লাহ। এখন করোনা চলতেছে না? আপনারা দেখি ডরান না করোনারে? মাশাআল্লাহ, কারণ ভাব দেখে বোঝা যায় একজনেরও তো মাছ নাই। কিন্তু আমি যে জায়গায় থাকি, মানুষ মৃত্যুরে এত ভয় পায়, দেখলে হাসি পায়। মাশাআল্লাহ, মাস্ক একটা না 3টা লাগায়, ফাঁক ফোক কিচ্ছু রাখবে না, যেন ভিতরে দিয়া কোন রকমের করোনার বাতাস না ঢোকে। হাতে গ্লাভস। বাপরে বাপ, যে মানুষটারে সারা জিন্দিগি ওয়াজ করলাম, ভাই বউরে তা পর্দা করান, শুনলো না। এখন দেখো ওই বেটা নিজেই বোরকা পরা শুরু করছে। আরে দেখছেন নি আপনারা? বোরকাও আবার কোন বোরকা? কাপড়ের না প্লাস্টিকের। দেখছেন নি আযাব? দেখছেন নি? আচ্ছা, তো আমরাও বাঁচতে চাই। বাকি এখন ভ্যাকসিন বের করতেছে, ভ্যাকসিন, ইনজেকশন, টিকা দিলে করোনায় যেন আপনি আর আক্রান্ত না হন। তো ভ্যাকসিন বাজারজাত করতে পারতেছে না। কি জন্য জানেন? করোনা এই পর্যন্ত 300 বারের উপরে তার চেহারা পাল্টাইছে। মানে কি বুঝেন? ধরেন এই গাছটা একটা বুড়া বেটি, কথার কথা, এই গাছটা দিয়ে বুঝাইতেছি। তো অর্ডার পড়ছে যে এই বুড়া বেটির জন্য একটা জামা বানায় আনো। তো টেইলারে কইছে, টেইলারে যায়া বুড়া বেটির জন্য মেক্সি ছাড়া আর কি বানাইবো? একটা মেক্সি বুড়া বেটির জন্য বানায় আয়া পড়াইতে আইছে। এমন দেহে এটা দি পোলা, এটা কি জোয়ান পোলা। কিরে বানাইলাম কি? মেক্সি। তো এখন কি করা? কয় যাও একটা মাপ লইয়া যাও, একটা শার্ট বানাইয়া দাও। তো পোলার মাপ লইয়া গেছে, শার্ট বানাইয়া আনছে, বানাইয়া আইনা পড়াইতে গেছে, দেখে একটা পিচ্চি মাইয়া। কি আরে কি কারবার? তো আবার পিচ্চি মায়ার মাপ নিছে, মাপ নিয়া আবার পিচ্চি মায়ার জামা বানাইতে দিয়া বানাইয়া আইনা পড়াইতে আসা দেখে যুবতী মাইয়া। বানাইয়া আইনাই পড়াইতে যায়, দেখে চেঞ্জ, রূপ চেঞ্জ। ঠিক করোনা ডাক্তার আর গবেষকদেরকে নিয়ে এইরকম তিরিং বিরিং খেলতেছে।
ভ্যাকসিন বানায় প্রয়োগ করতে যাবে, নতুন করে পরীক্ষা করে দেখে যেই সিমটম দেখে ভ্যাকসিন বানাইছিল করোনা এখন জাগাত নাই, তার চেহারা পাল্টায় গেছে। এটি দেখাইতেছেন কে? আল্লাহু আকবার। আমেরিকা, রাশিয়া, চীন সব পরাশক্তি এই ভ্যাকসিন বানাইছে, আমাদের দাদারাও বানাইছে, ভারত। তা আমি আপনাদেরকে সহজভাবে জিজ্ঞেস করি, আপনারাও ভ্যাকসিন লাগাইবেননি? আর লাগাবো ইনশাআল্লাহ, তবে ভারতেরটা না আরশেরটা। ভ্যাকসিন লাগাবো ইনশাআল্লাহ। কোনটা? ভারতেরটা না, কোনটা? আরশের ভ্যাকসিন কোনটা? আল্লাহ কয়, হন আমি আরশের ভ্যাকসিন পাঠিয়ে দিছি, খালি করোনার জন্য না, সব বিপদ আপদ আযাব আর গজব সব কিছুর জন্য আল্লাহ ভ্যাকসিন দিয়েছেন। কয়টা? দুইটা। বলেন কয়টা? মালিক বলতেছেন, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। ভ্যাকসিন কয়টা? আল্লাহ বলেন, প্রিয় হাবিব আমার, যতদিন আপনি এই জমিনে থাকবেন আমি আল্লাহ আপনার এই কওমকে কোনোদিন আযাব দিব না। প্রিয় হাবিব নিজেই একটা ভ্যাকসিন। আল্লাহু আকবার। আপনারা মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহর নবী যেহেতু নাই, আমরা তো একটা ভ্যাকসিন মিস করলাম। মিস করছি? কথা কয় না? মিস করছি না? না, মিস করি নাই। কারণ ওলামায়ে কেরাম বলেছেন, আল্লাহর হাবিব নাই তাতে কি, দুনিয়ায় যদি কেউ আল্লাহর নবীর সুন্নত জিন্দা করে, নিজের জীবনটা যদি সুন্নত দ্বারা সাজায়, আল্লাহ তাকেও কোনোদিন আযাব দিবেন না। আসেনি? এটা একটা আসেনি? 2 নম্বর ভ্যাকসিন মালিক বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দা যতক্ষণ ইস্তেগফার পড়বে আমি আল্লাহ কোনোদিন আযাব দিব না। দ্বিতীয় ভ্যাকসিনের নাম কি? জোরে বলেন না। কাজী ভারতেরটা না, কোন ভ্যাকসিন চলবে? আরো জোরে, কোনটা? ইস্তেগফার এক বড় আজীব জিনিস, আমি ওদিকে যাব না, থাক, সময় নষ্ট না, মানে সময় নাই। এখন ওই যে ছাতা ফুটা হয়েছে, মনে আছে কথা? আসন জাগাত বলে ছাতা ফুটা হয়ে গেছে, আল্লাহর রহমতের ছাতা ফুটা হইয়া এখন বিপদ খালি ঢুকে বিপদ যায় না। বলে এই ফুটা বন্ধ করার রাস্তা কি? রাস্তা একটাই, ফুটা বন্ধ করা যায় কেবলমাত্র ইস্তেগফার দিয়া, জোরা দিয়া। বিপদ আটকাবেন কি দিয়া? কি দিয়া? ইস্তেগফার দিয়া বিপদকে আটকানো যায়। বলেছেন কে? আল্লাহ। সময় তো নাই, নাইলে প্রত্যেকটা কথার পিছনে আয়াত ঢুকাইতাম। আমার বড় মজা লাগে, কথার পিছনে যদি কোরআন আর হাদিস না থাকে তো ওই কথাটা পাতলা হালকা হয়ে যায়। কিস্তা দিয়া বয়ান ওজনদার হয় না, মজা দেওয়া যায় কিন্তু কাজ হয় না। বুঝেননি কথা? কথার পেছনে কোরআনের আয়াত থাকলে, হাদিস থাকলে ওই কথার ওজনই হয়ে যায় আলাদা। হ্যাঁ, কান কবুল না করলেও দিল কবুল করবে ইনশাআল্লাহ। এটা কোরআনের বরকত। কোরআনের তিলাওয়াত শুনেই তো কত কাফের মুসলমান হয়ে গেছে। তো কোরআনের কথা শুই না মুসলমানের দিল পাল্টাবে না ইনশাআল্লাহ। আলোচনা চলতেছিল কোন জায়গায়? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। কয় রাস্তা? 4 রাস্তা। 1 নাম্বার, বুঝা গেল গুনার কারণে দুনিয়া না, 1 নাম্বার ইস্তেগফার না। এটা বুঝাইতে জাগাত আসছি। এবার বুঝেন কি কইতে চাইতেছি, কেন ঘুরলাম এতক্ষণ। গাড়ি চালাইতে হইলে পেট্রোল লাগবো না? এই সামনের যে গাড়িটা চালাম ওটার জন্য কিছু পেট্রোল বইরা আনছি, এখন গাড়ি স্টার্ট দেবো। আপনারা ডাইরেক্ট কথা কন কি জন্য? গুনাহ ছাড়ার 1 নাম্বার সহজ রাস্তা। বুঝা গেল গুনার কারণে দুনিয়ায় কিছু বিপদ আসে, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ। এই বিপদগুলোর দিকে বারবার দেখা। এই বিপদ কেন? মনে মনে আজকে থেকে চিন্তা করবেন। এই বিপদ কেন? মনে মনে চিন্তা করবেন, এটা আমার গুনার ফসল। কি বলে? বউ কথা শুনে না, বলে এটা আমার গুনার ফসল, বুঝছি। ছেলে কথা শুনে না, বুঝছি এটা আমার গুনার ফসল। অভাব যায় না, বলে বুঝছি এটা আমার গুনার ফসল। ঋণ মুক্ত হতে পারছি না, বলে বুঝছি এটা আমার গুনার ফসল।
মানুষ মহব্বত করে না, চেহারা ফর্সা কিন্তু দেখলে ঘৃণা করে। আরেকজন দেখতে কালা বুজুর্গ, মানুষ মহব্বত করে, বলে এটা আমার গুনার ফসল, তার নেকির ফসল। এই বিপদ দেখবেন আর চিন্তা করবেন কিসের ফসল? আমরা তো বিপদ দেখে আসি তাবিজের লেগা। বউ কথা শোনে না, হুজুর একটা তাবিজ দেন না যেন বউর লগে মহব্বত তৈরি হয়। হ্যাঁ, বউর লগে মহব্বত কি তাবিজই তৈরি করে? প্রত্যেকটা জিনিসকে জোড়া লাগানোর জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে। দিলে দিলে জোড়া লাগানোর জন্য তাবিজ না, ওটা কি দিয়া জোড়া লাগাইতে হয় ওটা আল্লাহ কইয়া দিয়েছেন। সূরা মারিয়ামের শেষ দিকে আসছে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলেন যারা ঈমান ঠিক করবে, আমল ঠিক করবে, তাদের দিলে দিলে জোড়া লাগা আর মোহাব্বত তৈরি করে আমি আল্লাহ দেই। দেন কে? আল্লাহ। কয়রে থুরো বউরে 20,000 টাকার শাড়ি একটা দিলেই তো কাইত, শাশুড়িরে এক জোড়া কানে দুল দিয়া দিলে তো শাশুড়ি খুশি। আল্লাহ কয় আমি এটা জানি তুই যে এই কথা কবি, কাইত হবে, দিলে দিলে জোড়া লাগবে না, সুযোগ পাইলেই ধরবে। কারণ দিলে দিলে জোড়া লাগানেওয়ালা কে? আল্লাহ। সূরা আনফালের শেষ দিকে আল্লাহ বলেন وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া লাগান কে? আল্লাহ কি কয় জানেন? ওই যে আমি আগে যেটা কইছি, কয় লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, কয় তুই যদি দুনিয়ায় যা আছে সব খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ দিলে দিলে জোড়া তো আমি আল্লাহ লাগাই। কাজী তাবিজের পিছনে না ঘুরা নিজের আমল ঠিক করো, তাবিজের পিছনে না ঘুরা নিজের ঈমান ঠিক করো, গোটা দুনিয়ার মানুষ তোমাকে মহব্বত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো এক নাম্বার রাস্তা হচ্ছে বিপদের দিকে তাকানো, বিপদের দিকে তাকানো, তাকায় মনে করা এটা আমার কিসের শাস্তি, এটা ভাবলে তো গুনাহ ছেড়ে দেওয়া কি হয়ে যাবে ভাই? বলেন বলেন, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। একটা বললাম নি, 2 নাম্বার এনে বয়ে বয়ে গুনাহ করেননি আপনারা? আশা কথা, আরে গুনাহ করতেছেন নি? এই যে গুনাহমুক্ত আছেন, কষ্ট লাগেনি? কষ্টও লাগে না তো কি বুঝলেন? গুনাহ কষ্ট ছাড়াও ছাড়া যায় না। এই যে ছাড়ছেন কষ্ট লাগে না তো, কিন্তু এটা যে ছাড়ছেন কষ্ট লাগে না, কারণটা কি? পরিবেশ। পরিবেশ কি? নেককারদের সাথে বসে রয়েছেন, নেককারদের সাথে। বোঝা গেল নেককারদের সাথে থাকলে গুনাহ ছাড়া সহজ, আল্লাহওয়ালাদের সাথে থাকলে গুনাহ ছাড়া সহজ। এই জন্য আমরা এত জোর দেই রে ভাই, এ আধুনিক পোলাপাইন যারা ওস্তাদ বানাইছো, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, তোমরা একটু কান দিয়া শোনো। পীর মুরিদির কথা বললেই এগো মোরামুরি শুরু হয়। আসেনি পোলাপাইন এরকম? আপনাদের দেবিদ্বারে আছে অনেক, আমি জানি। হ্যাঁ, দেবিদ্বারে আছে এই পাবলিক। আমি একবার যাইয়া বুঝছি এই এলাকার পাবলিক কোন পাবলিক। পীর মুরিদির কথা বললেই এগো মাথা খারাপ, এগুলা সব বেদাতি কাজ কারবার। কি বেদাতি কাজ কারবার? আরে ভাই, পীর কি জিনিস তুমি চিনুনি? আসলে চিনো না, এই জন্য তোমার মাথায় খালি ঘুরে ঘুরে সমস্যা। তো একটু সংক্ষেপে বুঝাই পীর কি জিনিস। যদি দিল থাকে, যদি দিল থাকে আর সৎ হও, তো এই উদাহরণ বোঝার পর আর কোনোদিন পীরের বিরুদ্ধে তুমি লাগবা না। পীর কি জিনিস? মুরাদনগর মাদ্রাসার কাছে এক আল্লাহর বান্দা গেছে মুফতি আমজাদ সাহেবের মেহমান। তো মাদ্রাসার গেটে যায় একজনকে বলতেছে, ভাই আমি আমজাদ সাহেবের কুটুম। কুটুম বুঝেনি, বউর আত্মীয় আর কি। তো আমজাদ সাহেবের বউর লোকে দেখা দেওয়া জায়েজ না, আপন ভাই। তো আমি আমজাদ সাহেবের মেহমান শালা, সোজা কথা, আমার একটু হুজুরের বাসাটা যদি ঠিকানাটা দিতেন।
তো মাদ্রাসার এক হুজুর কো আচ্ছা ঠিক আছে দিতেছি। তো একটা কাগজের মধ্যে লেখছে মুরাদনগর থানার পাশ দিয়ে যাইয়া গলিটা, এই গলির পরে 2টা বিল্ডিং, পরে 5তলা একটা বিল্ডিং আছে, এটা 4তলার, এই পাশের ফ্ল্যাটটা আমজাদ সাহেবের। আন্দাজি কইছি, আবার যাই না খুঁজছেন না আবার। তো লেখা দিছে কাগজের মধ্যে, আল্লাহর বান্দা লেখা দেখা কয় আরে আফসোস, আমি তো ভাই লেখাপড়া জানি না ভাই। কি বুঝা বুঝা আগান, আমি লেখাপড়া জানি না। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। একটা ছাত্ররা ডাক দিছে, এরে তালে বলে আল্লাহর বান্দা এদিকে, ইনি আমজাদ সাহেবের মেহমান, ওনারে আমজাদ সাহেবের বাসায় দিয়ে আয়। তো পিচ্ছি আয়েন, আমার লগে লগে আয়েন। কারে দিছে? যে রাস্তা চিনে, বাসা যে বাসা। এখন বলেন তো, ওই যে ছেলেটা মাদ্রাসার ছাত্রটা যে মেহমানরা আমজাদ সাহেবের বাসায় নিয়ে যাইতেছে, এটা কি মাটির তলে দিয়ে নিয়ে যাইতেছে না মাটির উপরে দিয়ে? কোন রাস্তা দিয়া? যে রাস্তাটা এই কাগজে লেখা আছে এটাই তো নাকি? না আসমানের উপর দিয়া? এখন তুমি অধ্যক্ষ যায় কি কও, আমি তোমার লগে যাইতাম না। কি জন্যে? আমার তো কাগজে লেখা আছে। আরে গাদা, তুই তো পড়তারস না, এই জন্যে না তোর লগে রাহাবার দিছি। এই রাহাবারটা হইল পিসাব। এই রাহাবারটা কি? রাহাবার বুঝেননি? যে রাস্তা দেখায়, এই রাহাবারটা হইল কি? পিসাব। পিসাব তোমার নতুন কোন রাস্তা দিয়ে লয়া যাইব না। ওই যে কোরআন হাদিসের কাগজে যেই ঠিকানা লেখা আছে জান্নাতের, ওই ঠিকানা মতোই তোমারে আমি আর জান্নাতে লয়া যাইব। আমার লাগতো না, কোরআন হাদিস থাকতে লাগতো না। আরে গাদা, কোরআন হাদিস তুই পড়তারস না, এর লেগে না কইছি রাহাবারের পিছনে পিছনে যা। বুঝেননি কথা? আমরা বলি আল্লাহ ওয়ালার সোহবতে গেলে দিল পাল্টায়া যায়, সুবহানাল্লাহ। ওইটাও একটা শিরকি কথাবার্তা। দিল পাল্টানে ওয়ালা কে? তো আল্লাহ ওয়ালা আবার দিল পাল্টায় কেমনে? কারে গাদা, তোরে কেমনে বুঝাবো? তো বুঝ, একটা উদাহরণ দিয়া বুঝাই। আমার মামুর বাড়ি ওই মাদায়ার পরে নোয়াবপুর, একটা বড় তেঁতুল গাছ আছিল। আরে ভাই, কার কি অবস্থা জানি না, আমি তো এটা খুব পছন্দ করি। বাল্লা তেঁতুল, বাল্লা বাল্লা কি কয় এই জায়গায়? বাল্লাই কয়। বাল্লা তেঁতুল একটু টক, একটু মিষ্টি, রোয়া রোয়া, কি যে মজা লাগে ও আহারে। তো আমরা নানার বাড়িতে গেলে কলা পাতা কাইটা ধুইয়া ওই টিপ্পা টিপ্পা একটু নরম একটু শক্ত তেঁতুল পারতাম, পাইরা ধুইয়া টুইয়া এটা কিচি কিচি করে কাটতাম। আরে কাটার সময় তো ওই জায়গায় রস, এই জায়গায় রস, ঠিক নিও করে ধন্যবাদ ধুইতাম, ধুইয়া ওটারেও কিচি কিচি করে কাটতাম। কাইটা একটা মরিচ না এত লম্বা পোড়া দিয়া এই তেঁতুল কুচি যারা কাটা আর ধন্যা পাতা আর এই মরিচটারে দিয়া মইতারে ভাই, সুবহানাল্লাহ। রসে আর রসে, রস আর রস, মুখেও রস, এনেও রস। আরে ঠিক নেই রস আপনাকে আইসিনি করত হাসা কথা না আইলে আপনার মুখের চিকিৎসা করানো লাগবে। একটু বুঝছেন নি আপনারা? আলহামদুলিল্লাহ, যদি বুঝা থাকেন তো এইবার বুঝেন। এরে ভাই, একটা তেঁতুল যার প্রাণ নাই, একটা তেঁতুল যার প্রাণ নাই, ওই তেঁতুলটা তোমার মুখের সামনে রাখলে, ঘুরাইলে তোমার মুখে জিহ্বায় পানি আইসা যায় টস টস করে। তো একজন আল্লাহ ওয়ালার সামনে তুমি যদি যাও, তোমার দিলটা গইলা চোখ দিয়া পানি আসবে না? তুমি কেন বিশ্বাস করো না? একটা তেঁতুলের প্রভাবে যদি পানি বাইর হইতে পারে, একজন আল্লাহ ওয়ালার প্রভাবে চোখ দিয়ে পানি আসতে পারে না? অবশ্যই। এটা আসে, পারে না, খালি আসে। যারা অভিজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করো দিল পাল্টাইছে কেমনে, বলে আল্লাহ ওয়ালার সোহবতে যাইয়া। হাকিমুল উম্মতকে তার সঙ্গীরা জিজ্ঞেস করছেন, এ ভাই আশরাফ আলী, কিতাব তুমি যা পড়ছো আমরাও তো তা পড়ছি, কিতাব তুমি যা পড়ছো আমরাও তো তা পড়ছি, তুমি কই আগায় গেলা, আমরা কই আছি? তো হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওরে ভাই, আমি শুধু কুতুব পড়ি নাই, আমি শুধু কুতুব বিনি করি নাই, কিতাবের বহু বচন কুতুব। তো বলে আমি খালি কুতুব বিনি করি নাই, আমি খালি কিতাব পড়ি নাই, আমি কুতুব বিনিও করছি। কুতুব মানে আল্লাহ ওয়ালা, আমি আল্লাহ ওয়ালাদের কাছেও গেছি। খালি কিতাব পড়া আমি মুজাদ্দিদি মিল্লাত হই নাই, আমি কুতুব পড়া আল্লাহর কুতুব, ওই কুতুবের কাছে যায়া যায়া আল্লাহ আমার এই জায়গায় আনছে। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে দিল চেঞ্জ হবে, আমল চেঞ্জ হবে, আখলাক চেঞ্জ হবে, ঈমান চেঞ্জ হবে ইনশাআল্লাহ তাআলা। তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। কয়টা বললাম?
এতক্ষণ যা শুনছো শুনছো, এইবার শেষ কথাগুলো একটু মনোযোগ দিয়া শোনো, তাহলে আমার শেষ করা সহজ হবে। মনোযোগ না থাকলে বারবার বলা লাগে। 3 নাম্বার, মালিকের লাজ লজ্জা দিলের মধ্যে লালন করা, পোষণ করা। এটা কি একটু বোঝা লাগবে। আপনার ছোট্ট বাচ্চার সামনে আপনি গুনাহ করতে চান না, লজ্জা লাগে। আপনার মায়ের সামনে আপনি গুনাহ করতে চান না, মানুষের সামনে গুনাহ করতে চান না, লজ্জা লাগে। হ্যাঁ, দরজা লাগাইয়া দেন, জানালা লাগাইয়া দেন, গোপনে যায় গুনাহ করে। এই বান্দা, যিনি দেখলে তোমার সব শেষ, সেই খালেকের দরজাটা তো খোলা, পারলে ওটাও বন্ধ করে গুনাহ করো। একটু লজ্জা তো রাখো। যে পিচ্চিটার লজ্জায় গুনাহ ছেড়ে দিলা, ওই পিচ্চি তোমারে কি দিছে?